ষষ্ঠ শ্রেণীর গণিত 11তম অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণের 225 পেজে এখানে যে ছকটা দেখা যাচ্ছে এই ছকটা আজকে আমরা পূরণ করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দেবেন, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন। আর ভিডিওটা A to Z ওয়াচ করতে থাকো, তাহলে খুব ভালো করে অঙ্কগুলো রিয়ালাইজ করতে পারবে। সবগুলো আজকে আমরা সলভ করব। চলো শুরু করা যাক। একক কর্ম প্রতিবেদন। প্রতিবেদন বিষয় বলা হয়েছে। প্রতিবেদন বলতে যে কোনো খবর বিষয় হতে পারে। তো আমরা একটু পড়ি প্রশ্নটা, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো বিভিন্ন উৎস থেকে কি উৎস থেকে প্রতিবেদন বা খবরগুলো আসে দেখো। দৈনিক পত্রিকা, একটা ম্যাগাজিন, ইন্টারনেট, বিভিন্ন প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন। এগুলো দেখো দৈনিক পত্রিকা বলতে খবরের কাগজ, ম্যাগাজিনটা খবরের কাগজ, ইন্টারনেট মানে তো বোঝোই ইন্টারনেট জাল, যেটা হচ্ছে সবসময় বেশি ভাইরাল থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানে বার্ষিক প্রতিবেদন থাকে থেকে এই ধরনের 5 থেকে 6টি স্তম্ভ লেখের চিত্র সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করো। তার মানে কয়টি? 5 থেকে 6টি বলে, 5 অথবা 6টি, তোমরা 5টাও করতে পারো 6টাও করতে পারো। তো 5 এবং 6টার নিচে করা যাবে না। এখানে যে ছক আছে এই ছকটা কিন্তু সর্বপ্রথম আমরা পূরণ করব। এই ছকটা দেখতে হবে কিভাবে করতে হবে, কেমন ভাবে করতে হবে, অবশ্যই তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো। অবশ্যই খুব খুব ভালো করে ভিডিওটা ওয়াচ করবা, তাহলে সবকিছু ভালো করে বুঝতে পারবা। স্তম্ভ লেখে চিত্র সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করব। কর্ম প্রতিবেদনের ছক। তো ছকটাই বলেছে কি কি দিতে হবে। স্তম্ভ লেখে ছবি, এখানে অবশ্যই স্তম্ভ লেখে ছবি দিতে হবে। ছবি উৎস দিতে হবে, ছবি কোথায় থেকে তৈরি হয়েছে সে উৎস দিতে হবে। ছবির সময়কালও দিতে হবে। স্তম্ভ লেখে ছবির সময়কালও দিতে হবে। সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে, কিছু সংক্ষিপ্ত বর্ণনা। আর এখানে তোমার লাস্টে যে মতামত বা মন্তব্য, যেটাকে আমরা বলি কমেন্ট, দিতে হবে। তো ফার্স্টে আমরা এই ছকটাই আগে পূরণ করি। এই ছকটাই কিন্তু আমাদের মূল বিষয়। চলো আমরা ছকটা দেখে আসি। তো দেখো সমাধান দিয়ে কর্ম প্রতিবেদনের ছক নিচে দিয়ে দিয়েছি। এবার এটা কেমন করে করা হয়েছে, কিভাবে করা হয়েছে, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবা, তাহলে বুঝতে পারো। স্তম্ভ লেখের ছবি, এখানে আমরা দেখো খুব সুন্দর করে একটা স্তম্ভ লেখার একটা ছবিও কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। বলা হয়েছে একটি বিদ্যালয়ের 200 জন শিক্ষার্থীদের মধ্যে সপ্তাহের, মানে একটি বিদ্যালয়ে কয়শো জন শিক্ষার্থী? 200 জন শিক্ষার্থীর মধ্যে সপ্তাহের 5 দিনের অনুপস্থিত শিক্ষার্থী স্তম্ভ লেখা। এটা সপ্তাহে কয় দিনে বা সপ্তাহের মধ্যে 5 দিনের অনুপস্থিত রয়েছে কয়জন শিক্ষার্থী। এক সপ্তাহে তো স্কুল চলে, তার ভিতর 2 দিন ছুটি থাকে, এটা শুক্রবার শনিবার, তো এই জন্য বলে 5 দিনের কথা। 5 দিনের অনুপস্থিত শিক্ষার্থী স্তম্ভ লেখ। তো এখানে 5 দিনের কথা উল্লেখ করা হয়েছে, বাট এখানে যে চিত্রটা আছে খুব ভালো করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। দেখো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এটা বারের নাম। নিচে দিয়েছি আমরা বারের নাম, আর উপরে দিয়েছি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। সবসময় বলি উলম্ব বা লম্বা যেটা আছে সংখ্যা বা পরিমাণ দিতে হবে। উলম্ব বা লম্বা যেটা থাকবে সংখ্যা বা পরিমাণ। তো দেখতে পাচ্ছ এখানে 10, 20, 30, 40, 50, 60 পর্যন্ত দিয়া। এখানে রবিবার থেকে বৃহস্পতিবার, কারণ শুক্র শনিবার যেহেতু ছুটির দিন। এখানে দেখো একটু ফলো করো। ছবির উৎস, ছবিটা কোথায় থেকে নেওয়া হয়েছে, যেহেতু এটা বিদ্যালয়ের কথা বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে। মানে একটা স্কুলের প্রতিবেদন থেকে এটা নেওয়া হয়েছে, যে প্রতি সপ্তাহে 5 দিনের ভিতরে কয়জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে সেই বিষয়টা এখানে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে রবিবারে অনুপস্থিত থাকে প্রায় 60 জন, 60 পর্যন্ত আছে। আমরা একটু দেখি, আগে একটু পড়ে নিই। সময়কাল, এখন সময় দেওয়া আছে। এখন তুমি ইচ্ছা মতো 2024 সালে হয় যে কোনো মাসের সময় তুমি এখানে দিতে পারো। আমি দিয়েছি 01/01/2024, মানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের কত আমরা এখানে দেখো সম্পূর্ণ সময়ের ভিতরে আমরা নিয়ে নিয়েছি। টোটাল যে সময় গিয়েছে 1 বছরের ভিতরে 200 জন শিক্ষার্থী, তো সে অনুযায়ী তোমরা দিতে পারো, এখানে কোনো সমস্যা নেই। তোমাদের সময়টা ইচ্ছা মতো দিতে পারো ডায়াগ্রাম যখন তৈরি করবা। সংক্ষিপ্ত বিবরণী রয়েছে। স্তম্ভ লেখটি আনুভূমিক রেখা বরাবর সপ্তাহের 5 দিনের নাম। এই যে বরাবর লেখা বলতে কি বোঝায়, স্তম্ভ লেখার আনুভূমিক বলতে কোনটা বোঝায় তোমাদের কিন্তু মনে রাখতে হবে। নিচেরটাকে সবসময় বলা হয় আনুভূমিক, আর লম্বালম্বী যেটা আছে সেটাকে বলা হয় সবসময় কি সংখ্যা বা পরিমাণ দিতে হয়। এবং উলম্ব রেখা, যেটাকে লম্ব বলা হয় সেটাকে উলম্ব রেখা,
যেটাকে আমরা ভূমি বলি সেটা হচ্ছে আনুভূমিক বলা হয়েছে। এবং উলম্ব রেখা বরাবর ওই দিনগুলোতে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা প্রদর্শন করা হয়েছে। দেখেছো, এখানে সবকিছু উলম্ব রেখা শিক্ষার্থীর সংখ্যা প্রদর্শন করা হয়েছে, আর নিচে ব্যবহার করা হয়েছে বরাবর আনুভূমিক বার ব্যবহার করা হয়েছে। মন্তব্য দেওয়া হয়েছে স্তম্ভলেখ হতে দেখা যায় সবচেয়ে কম শিক্ষার্থী অনুপস্থিত চারজন। তো সবচেয়ে কম শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে 4, বৃহস্পতিবারের 20 জন এবং সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে রবিবারে 60 জন। তার মানে কি, এখানে একটু ভালো করে দেখো, সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল রবিবারে আর সবচেয়ে কম অনুপস্থিত ছিল, সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল রবিবারে, সবচেয়ে কম অনুপস্থিত ছিল বৃহস্পতিবারে, সেটা এখানে বলা হয়েছে। রবিবারে ছিল 60 জন আর বৃহস্পতিবারে ছিল মাত্র 20 জন। এটা গেল আমাদের প্রতিবেদন, এটা হচ্ছে স্কুলের একটা প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে। এবার আমরা একটু ফলো করি। একজন লোকের বৎসরের প্রথম 6 মাসের সঞ্চয়ের টাকার স্তম্ভলেখ। এটা স্তম্ভলেখ তোমরা দেখে নিও। একজন লোকের বৎসরের প্রথম 6 মাসের সঞ্চয়ের টাকা, মানে প্রথম যে 6 মাস ছিল এই 6 মাসের কয় টাকা সঞ্চয় করেছে সেই টাকাটা আমরা বের করব। নিচে দিয়েছে আমরা মাস, কয় মাসের কথা বলে 6 মাস, আমরা জানুয়ারি থেকে ধরি। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত নিচে মাস। আর লম্বালম্বী বা উলম্ব রেখাকে বলা হয় সংখ্যা বা পরিমাণ দিতে হবে, আমাদের সঞ্চয় টাকার পরিমাণটা কত হয়েছে সেটা। এখানে দেওয়া হয়েছে জানুয়ারি মাসে সে 2000 টাকা, এবং ফেব্রুয়ারি মাসে হয়েছে 4000, মার্চ মাসে হয়েছে 5000, এপ্রিল মাসে হয়েছে 3000, মে মাসে হয়েছে 4000, জুন মাসে হয়েছে আবার 4000। এইগুলো তো এখানে দেখো দৈনিক পত্রিকায় সেই প্রতিবেদনটা দেওয়া হয়েছে, দৈনিক পত্রিকায়। এখানে তারিখ তোমাদের ইচ্ছা মতো তারিখ দিতে পারবা, কারণ যে কোনো তারিখ তোমরা দিতে পারবা। যে 6 মাসের তারিখের কথা উল্লেখ করেছে সেই 6 মাসের তারিখের কথা উল্লেখ করতে পারো। আমরা 2024 সালে প্রথম থেকে 2024-এর লাস্ট পর্যন্ত আমরা হিসাব করেছি, এর ভিতরে কিন্তু সময়কালটা রয়েছে, এক কথা 24 সালের ভিতরে সময়কালটা। স্তম্ভ লেখটিতে আনুভূমিক রেখা বরাবর বৎসরের প্রথম 6 মাসের নাম। আনুভূমিক বলতে নিচের রেখাটাকে বলে আনুভূমিক, বৎসরের প্রথম 6 মাসের নাম দেওয়া আছে। উলম্ব রেখা বরাবর ওই মাসগুলোতে সঞ্চয়ের পরিমাণ প্রদর্শন করা হয়েছে, সঞ্চয়ের পরিমাণ এই যে উপরে। প্রত্যেকটা একই নিয়ম, এখানে যে লেখালেখিটা রয়েছে প্রত্যেকটাও সংক্ষিপ্ত বর্ণনার একই নিয়ম। উপরেরটাকে বলবো, এই যে এটাকে বলবো হচ্ছে আমরা কি, এটা হচ্ছে সঞ্চয়ের পরিমাণ, পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে। আর নিচে এটা আনুভূমিক, যে ভূমির কথা উল্লেখ আছে, যেখানে রয়েছে মাস 6 মাস। স্তম্ভ লেখ হতে দেখা যায় সর্বনিম্ন সঞ্চয় জানুয়ারি মাস হচ্ছে, সর্বনিম্ন সঞ্চয় হচ্ছে 2000 টাকা, এই যে এখানে 2000। আর সর্বোচ্চ সঞ্চয় করেছে কত, এই যে 5000, এইটা এই লেখচিত্র 5000। তোমাদের প্রত্যেকটা এক, সর্বোচ্চটা নেব এবং সর্বনিম্নটা নেব। আর এখানে এই উলম্ব রেখায় মানে লম্বালম্বী যেটা রয়েছে এটা কিসের পরিমাণ বোঝাচ্ছে, আর নিচে আনুভূমিক বা ভূমির অক্ষে কিসের নামটা উল্লেখ আছে সেটা দিতে হবে। আর তারিখ তোমার ইচ্ছা মতো দিতে পারো, আর যে কোনো এখন ম্যাগাজিনের নাম দিতে পারো, ম্যাগাজিন বলতে পত্রিকার নাম। এবার একটু ফলো করো, 240 জন শিক্ষার্থীর বাসায় পড়ালেখার সময়ের স্তম্ভ, 240 জন। ঠিক আছে, এখানে একটা ম্যাগাজিনে উল্লেখ করা হয়েছে, আমাদের 24 সালের ভিতরে আছে এটা। জানুয়ারি মাস থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত 24 সালের ভিতরে উল্লেখ করা হয়েছে, তোমরা যে কোনো ইয়ে করে নিতে পারো। তো সময় দিয়েছি নিচে, সময় বা মিনিট, মিনিট দেওয়া আছে। আর শিক্ষার্থীর সংখ্যা লম্বালম্বী উলম্ব রেখা দিয়ে আছে, তারিখ দিয়েছি। স্তম্ভ লেখাটি আনুভূমিক রেখা বরাবর সময় বা 1 মিনিট। ওই যে মানে নিচেরটা হচ্ছে আনুভূমিক রেখা সময় বা মিনিট, আর লম্বালম্বী যেটা শিক্ষার্থী পরিমাণ দেওয়া হয়েছে। এখন বলা হয়েছে স্তম্ভ লেখা হতে দেখা যায় সন্ধ্যা থেকে 30 মিনিটে বাসায় পড়ালেখা করা না শিক্ষার্থীর সংখ্যা 10, যা সবচেয়ে কম। এই যে 30 মিনিট সবচেয়ে কম হচ্ছে করেছে 10 জন, মাত্র কয়েকজন শিক্ষার্থী, 10 জন শিক্ষার্থী 30 মিনিট মতো লেখাপড়া করে। সর্বনিম্ন করেছে কয়জন, 30 মিনিট পর্যন্ত করেছে কয়জন শিক্ষার্থী, 10 জন শিক্ষার্থী। আর 31 থেকে 60 মিনিট পর্যন্ত লেখাপড়া করেছে 20 জন। আর 61 থেকে 90 মিনিট পর্যন্ত লেখাপড়া করা হয়েছে 40 জন, 240 জনের কথা উল্লেখ করা হয়েছে। আর 91 থেকে 120 জন শিক্ষার্থী করা হয়েছে 50, 121 থেকে 150 জন শিক্ষার্থী করা হয়েছে 70।
আর 151 থেকে 180 পরে 50 মিনিট মতো। এখানে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে, তোমরা এটা দেখে একটু বুঝে নাও। দেখো 151 থেকে 150 মিনিট বাসায় পড়ালেখার শিক্ষার্থীর সংখ্যা যা আমরা পাইছি 70। তো 121 থেকে 150, 121 থেকে 150 সবচেয়ে বেশি সংখ্যক লেখাপড়া করেছে। 121 থেকে 150 সবচেয়ে কম লেখাপড়া করেছে মাত্র 0 থেকে 30 মিনিটের। এটা প্রত্যেকটা কিন্তু একই সিস্টেমে লেখা, একটু বোঝার চেষ্টা করলে কিন্তু সবগুলো অঙ্ক পারবা, কোনো সমস্যা হবে না। 40 জন শিক্ষার্থীর ওজনের ইস্তাম্বুলে ওজন 40 জন শিক্ষার্থী। এখানে একটু ফলো করো, ওজন নিচে দিয়েছে আমরা ওজন, যেটাকে আমরা বলি হচ্ছে আনুভূমিক, আর উলম্ব লেখা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া হয়েছে। 31 থেকে 35 কেজি ওজনের ভিতরে আছে কয়জন? 5 জন শিক্ষার্থী। আর 36 থেকে 40 কেজি ওজনের শিক্ষার্থী আছে মাত্র 12 জন। 41 থেকে 45 পর্যন্ত শিক্ষার্থী রয়েছে কয়জন? 10 জন। আর একটু দেখো 46 থেকে 50 জন শিক্ষার্থী রয়েছে, আমরা পাচ্ছি হচ্ছে 9 জন। আর 51 থেকে 55 কেজি শিক্ষার্থীর সংখ্যা রয়েছে মাত্র 4 জন। এটা আমরা একটা ম্যাগাজিনে দিয়েছি, এটা হচ্ছে 2024 সালে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এখানে আমরা উল্লেখ করেছি। স্তম্ভ লেখটিতে আনুভূমিক রেখা বরাবর শিক্ষার্থীর ওজন বা কেজি, আনুভূমিক দেওয়া আছে ওজন বা কেজি, আর উলম্ব রেখায় দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা। একই নিয়ম প্রত্যেকটাই লিখতে হবে। স্তম্ভ লেখ হতে দেখা যায় 51 থেকে 55 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা 4, যা সবচেয়ে কম। তাহলে 4 জন সবচেয়ে কম, এটা হচ্ছে সবচেয়ে কম। 51 থেকে 55 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা 4 জন, যেটা সবচেয়ে কম। এবার আমাদের বেশিটা খুঁজতে হবে, লিখতে হবে 36 থেকে 40। এই যে দেখো এটা 36 থেকে 40 জন শিক্ষার্থীর সংখ্যা মাত্র 12 জন, যা সবচেয়ে বেশি। পেয়ে গেলাম। এবার একটি খেলার প্রথম 5 ওভারের রানের স্তম্ভ লেখ আমরা তৈরি করছি, যেটি ইন্টারনেটে রয়েছে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 2024 সালে একটা স্তম্ভ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো স্তম্ভ লেখটি আনুভূমিক রেখা বরাবর ওভার এবং উলম্ব রেখা বরাবর কি দেব সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। উলম্ব রেখা বরাবর আমরা কি দিতে পারি? উলম্ব রেখা বরাবর হচ্ছে দিতে পারি হচ্ছে বরাবর ওই ওভারের সংগৃহীত রান সংখ্যা প্রদর্শন করা হয়েছে। এই যে নিচেরটা হচ্ছে ওভার আর ডাইন সাইডে রানের পরিমাণ, একই নিয়ম। আর স্তম্ভ লেখটি হতে দেখা যায় তৃতীয় ওভারের। তো আমরা একটু পড়ি, না পড়লে তো বুঝতে পারবো না। এখানে দেখো প্রথম ওভার হয়েছে রান হয়েছে 3, দ্বিতীয় ওভার হয়েছে রান হয়েছে 8, তৃতীয় ওভার হয়েছে মনে করো আমার হচ্ছে কত 2, চতুর্থ ওভার হয়েছে একটু বেশি 7 রান, এবং পঞ্চম ওভার হয়েছে দেখো একটু বেশি 10 রান। তো এটা রানের পরিমাণটা দেওয়া হয়েছে এখান 24 সাল পর্যন্ত, জানুয়ারি প্রথম থেকে ডিসেম্বর পর্যন্ত 1 বছরের ভিতরে উল্লেখ করা হয়েছে। আর সবসময় বলি লম্বটাকে উলম্ব রেখা হয়েছে রানের পরিমাণ, আর ওভারটার করা হয়েছে আনুভূমিক করা হয়েছে ওভারের পরিমাণটা। সংগীতে সবচেয়ে সর্বনিম্ন রান হচ্ছে কত বলে? সর্বনিম্ন সবচেয়ে কম রান হচ্ছে দেখো দেখো 5, সর্বনিম্ন 5, যা পঞ্চম ওভারে সংগীত সর্বোচ্চ, এবং পঞ্চম ওভারে সর্বোচ্চ 10 রান। পঞ্চম ওভারে এই যে এটা সর্বোচ্চ 10 রান কত? পঞ্চম। কোন ওভারে? পঞ্চম ওভারে। এখানে তাহলে পঞ্চম ওভারে সংগীত সর্বোচ্চ রান কত? 10 রান। এই যে এটা আশা করি এটাও বুঝতে পেরেছে। এবার আমরা 35 জন লোকের উচ্চতার বা সেন্টিমিটার স্তম্ভ লেখ তৈরি করেছি। কয়জন? 35 জনের। এখানে একটা দৈনিক পত্রিকা দিবা, দেওয়ার পরে একটা জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত সময়টা দিয়েছি। স্তম্ভ লেখটি আনুভূমিক রেখা বরাবর উচ্চতা বা সেন্টিমিটার, নিচে দিয়েছি উচ্চতা বা সেন্টিমিটার, এই সাইডে দিয়েছি আমরা কি উলম্ব রেখা লোক সংখ্যা, লোক সংখ্যার পরিমাণ এইটা, নিচে আছে স্তম্ভ বা উলম্ব রেখা। এখানে তোমাদের একটু ফলো করতে হবে, খুব ভালো করে বোঝার ট্রাই করবা। এই যে এখানে দেখো সবচেয়ে বেশি আছে আমাদের এইটা, আর সবচেয়ে কম আছে এই যে আমাদের এইটা। উচ্চতা কত থেকে কত সেটা এখানে বললে 146 থেকে 50 সেন্টিমিটার, এটা হচ্ছে 146 থেকে 50 সেন্টিমিটার উচ্চতা লোক সংখ্যা রয়েছে মাত্র কয়জন? দেখো 3 জন। তাহলে উচ্চতা লোক সংখ্যা রয়েছে 3 জন, সবচেয়ে কম। এবার বেশিটা দেখি, বেশিটা আছে
161 থেকে 65, 161 থেকে 65 সেন্টিমিটার উচ্চতা। লোক সংখ্যা রয়েছে মাত্র কয়জন? এখান থেকে চলে যাবে যে 10 জন, মাত্র রয়েছে কয়জন? 10 জন। এইটা হচ্ছে তোমাদের এই ছকের কর্ম প্রতিবেদনের ছক তৈরি করে দিলাম 6টা স্তম্ভ লেখের। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। পরবর্তী ধাপে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করে নেব। গড় গণিতে ব্যবহৃত এমন একটি সংখ্যাকে বোঝায় যা সংখ্যার গোষ্ঠী বা ডাটা সেটের সাধারণ প্রতিনিধিত্ব করে। কিছু রাশির একত্র করে তাদের সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ উৎস সময়ের সূচক মানের সমষ্টিকে উপাত্ত সময়ের মোট সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। আমাদের দৈনন্দিন জীবনে গড়ের ব্যবহার অনেকে দেখে বা শুনে থাকি। যেমন আমাদের গড় মাথাপিছু আয়, ইলিশের বার্ষিক গড় উৎপাদন, ক্রিকেট খেলায় একজন বলারের ওভার প্রতি গড় উইকেট প্রাপ্তি, শ্রেণীকক্ষের শিক্ষার্থী গড় উপস্থিত। এ গড় গড় করে যাচ্ছে, আমরা গড় বিষয়টা কি বোঝাই? তো গড়ের সূত্রটা হচ্ছে কি, তোমাদের ফর্মুলা বা সূত্রটা জানা লাগবে। এখানে গড়ের প্রচুর সূত্র আছে, 3-4টা ফর্মুলা আছে। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য সাধারণ একটা ফর্মুলা। তো সাধারণ ফর্মুলা বলতে মোট, যে কোনো মোট সংখ্যার, তাহলে গড়ের সূত্রটা আমরা একটু দেখাই। এখানে আছে মোট সংখ্যার যোগফল অথবা সমষ্টি বলতে পারি, মোট সংখ্যার যোগফল অথবা সমষ্টি। এখন আমরা যাই যোগ করি না কেন সবগুলো, যে কোনো সংখ্যা থাক না কেন সবগুলো যোগ করে আমরা উপরে দেব। আর কয়টা সংখ্যা ছিল সেইটা আমরা গুণে আমরা নিচে দেব। তাহলে এখানে দেব মোট সংখ্যা কয়টা ছিল সেইটা, মোট সংখ্যা কয়টা আছে সেইটা। তোমাদের একটা জিনিস এখানে একটু বলি, এখানে মন করো 7 আছে, 8 আছে, 10 আছে, 15 আছে। তো এইটা দিয়ে একটু বুঝাই, তাহলে গড়ের সূত্রটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে 7 আর 8 কত হয়? 15। 15 আর 10 কত হয়? 25। 25 আর 15 কত হয়? 25, 15, 40। তাহলে এখানে মোট সংখ্যাগুলো আমরা কি করে পেলাম? মোট সংখ্যার সমষ্টি, সমষ্টি বলতে যোগ। মোট সংখ্যাগুলো যোগ করলাম, যোগ করলে সেটা সমষ্টি বা যোগফল বা মোট হয়। তাহলে কত পেলাম আমরা? উপরে 40 পেলাম, এটা যোগ করে এই সংখ্যাগুলো। এবার মোট সংখ্যা বলতে কয়টা? একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, 4টা সংখ্যা। তাহলে এখানে 4, এই 4 দিয়ে যে 40কে ভাগ করে কত পাই? 10। তার মানে গড় গড় আমরা কত সংখ্যা পেলাম? 10 করে। এইভাবে গড়ের কাজ ক্যালকুলেশন করে। গড় মিনিংটা হচ্ছে মিন, মিন মানে গড়। অঙ্কটা বুঝতে পেরেছো? আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলের সাবস্ক্রাইবিং পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ।